সচিবালয়ে দেশের চলমান বন্যার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। 27টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। সেখানে হলো 21,695টি গবাদি পশুকে আমরা নিরাপদ আশ্রয় নিয়ে এসেছি। আর আমরা যে পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছি চট্টগ্রামে নগদ টাকা, মানে গতকাল যা ছিল ওইটির সাথে আমরা এখন যোগ করেছি। আমি তো বিস্তারিতই বলছি। চট্টগ্রামে নগদ টাকা দিয়েছি আমরা এ পর্যন্ত 35 লক্ষ, চাল হলো 1,600 মেট্রিক টন, শিশু খাদ্য বাবদ দিয়েছি 5 লক্ষ টাকা, গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। কুমিল্লাতে দেওয়া আছে 45 লক্ষ টাকা ক্যাশ, আর হলো যে 2,600 মেট্রিক টন চাল। ফেনীতে 62 লক্ষ টাকা, 2,900 মেট্রিক টন চাল। তারপরে শুকনা খাবারের প্যাকেট দেওয়া আছে 6,000 প্যাকেট। এছাড়া 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, আর গোখাদ্য বাবদ 5 লক্ষ টাকা। নোয়াখালীতে 45 লক্ষ টাকা, 2,600 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনা খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। সিলেটে 45 লক্ষ টাকা, আর 2,600 মেট্রিক টন চাল, 4,000 প্যাকেট শুকনা খাবারের, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। আর মৌলভীবাজারে 30 লক্ষ টাকা, 2,350 মেট্রিক টন চাল, 1,000 প্যাকেট শুকনা খাবার। হবিগঞ্জ জেলাতে 35 লক্ষ টাকা, 2,400 মেট্রিক টন চাল, 3,000 প্যাকেট শুকনা খাবার, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ, 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে আছে 15 লক্ষ টাকা এবং 1,600 মেট্রিক টন চাল। লক্ষ্মীপুরে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা গোখাদ্য, 5 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ। খাগড়াছড়িতে 10 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল। কক্সবাজারে 20 লক্ষ টাকা, 500 মেট্রিক টন চাল, 5 লক্ষ টাকা শিশু খাদ্য এবং 5 লক্ষ টাকা প্রাণী খাদ্য বাবদ দেওয়া আছে। সর্বমোট এই 11টা জেলাতে 3,52 লক্ষ নগদ টাকা, 20,150 মেট্রিক টন চাল, 15,000 প্যাকেট শুকনা খাবার, 35 লক্ষ টাকা শিশু খাদ্য বাবদ এবং 35 লক্ষ টাকা গোখাদ্য বাবদ আমরা পাঠিয়ে দিয়েছি। আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন তারা, স্থানীয় জনসাধারণ, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম, এছাড়া ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক বৃন্দ আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন। আর আমাদের যে কন্ট্রোল রুমের কথা যেটা আপনারাও দিয়েছেন টিভি টেলপে, যে সার্বক্ষণিক খোলা রয়েছে। আর ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর জেলায় যে আছে বন্যা কার্যক্রম আছে, ব্যবস্থাপনা কার্যক্রম আছে, সেখানে নৌবাহিনী, সেনাবাহিনী, সিভিল সার্ভিস, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ফোর্স, তারপর কোস্টগার্ড, ছাত্র প্রতিনিধিগণ, বিজিবি সবাই জেলা পরিষদে সমন্বিতভাবে কাজ করছেন। আর ফেনীতে একটা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে, সেখানে সেনাবাহিনী এবং সিভিল সার্জন কার্যালয়ের যে ডাক্তার আছে সমন্বিতভাবে যারা বন্যা পীড়িত তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন ওখানে সরেজমিনে উপস্থিত থেকে। আর ফেনীতে একটা ভিসের চালু আছে। আপনারা জানেন যে এই সময়ে ওখানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, ভিসের চালু করে এখন যোগাযোগ মোটামুটি আমরা করতে পারছি। এই ছিল আমাদের তরফ থেকে। আপনাদের যদি কিছু বলার। আচ্ছা, আর বন্যা পরিস্থিতি যদি বলেন সেটা হলো আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে, এরকম আমাদের পূর্বাভাস রয়েছে। আমি তথ্য আকারে বলি, সেটা আবহাওয়া সংস্থার সঙ্গে তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। আর আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময় এই অঞ্চলের ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম জেলাসমূহের মুহুরী, ফেনী, গোমতী, হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হবে আশা করা যাচ্ছে।
বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিবালয়ে ব্রিফ করা হচ্ছে। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।